যাচ্ছে আমার আওয়াজ? ওকে ওকে, তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাই স্যারকে এত সুন্দর আমাকে ওয়েলকাম জানানোর জন্য। তো আজকের সেশনে সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। তো মাই সেলফ রিজু ভাই, আমাকে এই সিস্টেমে যে নিয়ে এসেছিল আমার এক ফ্রেন্ড, ক্লাসমেট হয়, তো চণ্ডী বিদাস। তো আজকে এই সিস্টেমে দাঁড়িয়ে আমি হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেলে রয়েছি। তো আস্তে আস্তে কাজ মানে শিখছি, আর শিখে শিখে কিন্তু কাজটা করতে চলেছি, মানে করছি, করে করে যাচ্ছি। তো আজকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনেতে দেখা যাচ্ছে। তো হোয়াই ভেস্টিজ, তো ভেস্টিজ কি বা কেন করবো এখনকার দিনে দাঁড়িয়ে, কেন আমাদের করাটা উচিত, আর সেই জায়গাতে আমাদের লাভটা কি হবে, তো আমাদেরকে আরো ভালোভাবে ডিটেলসে জেনে নিতে হবে। কারণ একটা ইন্ডাস্ট্রিতে বা যে কোনো জায়গায় যদি আমরা যুক্ত হই, তো সেই জায়গাতে যুক্ত হতে গেলে আমাদের সেটার সম্বন্ধে আগে ভালোভাবে জেনে নেওয়াটা দরকার। তো সেই জন্য প্রথমে বলি যে যারা যারা এখন পর্যন্ত নতুন আছেন, তো নতুন যারা ফার্স্ট হয়তো হোয়াই ভেস্টিজ প্রথমবার শুনতে এসেছেন, তো মন দিয়ে শুনবেন পুরো সাবজেক্টটা। মন দিয়ে শোনার পর যদি আপনার লাস্টে যদি মনে হয় যে না আমাদেরকে করাটা উচিত নয়, করবো না, বা আমাদের এখান থেকে পড়লে আমাদের হয়তো নষ্ট হয়ে যাবে টাইমটা, সেই জায়গাতে তাদের উদ্দেশ্যেই বলা, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো আমাদের যে ট্রেনিংটা চলবে, তো সেই ট্রেনিংটা লাস্ট পর্যন্ত থাকবেন, থেকে পুরো লাস্ট পর্যন্ত শুনে দেখবেন। যদি মনে হয় যে না এটা একদমই খারাপ জিনিস, তো যাদের কাছে ক্লিয়ার নেই এখনো পর্যন্ত যে কেন আমরা ভেস্টিজ করছি আর কেন করব, তো সেই জায়গায় আজকে সেই পার্ট। তো ভেস্টিজ করতে গেলে তো আমরা কি জন্য করব, তো সেইটা নিয়ে আজকে পার্ট। তো যাই হোক, নেক্সট আমরা স্লাইডে দেখি। তো দেখা যাচ্ছে আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে স্যার? ইয়েস স্যার, একদম একদম। তো থ্যাংক ইউ স্যার। তো ফার্স্ট অফ অল ভেস্টিজ কেন করবো, আর আমি কেন করব, সেই জায়গাতে যদি বলা হয় যে ভেস্টিজ তো করবো ঠিক আছে, কিন্তু আমি কেন করব, তো আমাদেরকে এই জিনিসটা জেনে নেওয়াটা দরকার। তো কি জন্য করব, সেই জন্য নেক্সট স্লাইডে আছে আমাদের। তো আস্তে আস্তে আমরা দেখতে পাবো আর কি জন্য করব সেই জিনিসটা নিয়ে আমরা ভালোভাবে জানতে পারবো। কেন করতে, মানে কেন আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যুক্ত হবো, আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে কেন ভেস্টিজে যুক্ত হবো, সেই জিনিসটা আমাদের ভালোভাবে জেনে নেওয়াটা দরকার। প্রথমত যেই পয়েন্টটা নিয়ে আগে বলবো সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম। যে ইন্ডাস্ট্রিতে আমরা যুক্ত হচ্ছি সেই ইন্ডাস্ট্রিতে আমরা এখান থেকে আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারি। আমরা যদি কাজ করি, সঠিকভাবে কাজ করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো আনলিমিটেড ইনকাম কোন প্রফেশন থেকে হয়, আজ পর্যন্ত আপনারা যে কজন পার্টিসিপেন্ট আছেন, তো আপনারা বলবেন যে যে কোনো প্রফেশন মধ্যে যে আমরা সেখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো সেই জায়গাতে আমি বলবো যে ভেস্টিজ বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি ভেস্টিজে যদি জয়েন করেন, তাহলে কিন্তু এখান থেকে একটা আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারেন। তো তারপর আমরা যদি এখানে যুক্ত হই, তারপর কি করতে পারবো, তো আমাদের মধ্যে যে আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি, সেই ফ্যামিলির মধ্যে আমাদের ইনকাম অ্যান্ড সিকিউরিটি। তো সিকিউরিটি বলতে অ্যাকচুয়ালি বোঝায়টা কি, যেমন কারো ফ্যামিলিতে হয়তো কারো বাবা টিচার, কারো মা হয়তো কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, মোটামুটি কোনো ফ্যামিলিতে হয়তো চাকরি করে, যে চাকরি বা যে প্রফেশনে আছে, তো সেই প্রফেশনের মধ্যে কিন্তু ফ্যামিলিতে সিকিউরিটি আসে না। কেন সিকিউরিটি আসে না সেটা নিয়ে বলবো। আর ইনকামটাও কিন্তু আমাদের স্টেবল হয় না, কারণ যেই ফ্যামিলিতে যেই মানুষটা চাকরি করে, সেই চাকরি করার পিছনে বা সেই তার যে ছেলেমেয়েরা আছে, তার বংশধর, মানে তার পরের যে জেনারেশনের ছেলেমেয়েরা আছে, তো সেই ছেলে মেয়েদের কাছে কিন্তু সেই ইনকামটা কিন্তু পৌঁছায় না। কারণ বাবা যদি স্কুল টিচার হয়, তার ছেলে কিন্তু স্কুল টিচার হতে পারবে না। তো সেই জায়গাতে আমাদেরকে ভেস্টিজ কেন করবো সেটার হচ্ছে মূল কারণ আরেকটা রয়েছে, যেটা হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি। কেন সিকিউরিটি, কারণ আমরা যে এমন একটা বিজনেসে রয়েছি, সেই বিজনেসের মধ্যে কিন্তু আমাদের যে ইনকামটা, আমরা যে ইনকামটা করতে করতে যদি মারাও যায় কোনোদিনও, সেই ইনকামটা করতে করতে মারা যাওয়ার পরে আমাদের কিন্তু ফ্যামিলির পরের জেনারেশনের কাছে আমাদের ইনকামটা কিন্তু আসবে। তো এটার জন্য হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি বা ইনকামটা আমাদের কিন্তু পরের জেনারেশনের কাছে আসলে কিন্তু আমাদের ফ্যামিলিটা সিকিউর থাকবে, যাতে ফ্যামিলির কোনো অসুবিধা না হয়। তো সেটাকে নিয়ে, মানে সেটার জন্যই হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি। তো এরপরে নেক্সট দেখতে চাই যে ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম মানে কি, আমরা যখন যে কোনো কাজ করি না কেন, কাজ করলে হয়তো যে এখানে যারা যারা আছেন, তারা একটা না একটা যে হোক না যে হোক কাজের মধ্যে আছেন, কাজের মধ্যে থাকাকালীন যে হোক না যে হোক ইনকাম বা আর্নিং করেন। মাসে মাসে আপনার যে আর্নিংটা আসে, সেই আর্নিংটা দিয়ে কিন্তু আপনার যেটা যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনারা করতে পারেন না। কেন করতে পারেন না, কারণ সেই ইনকামটা আমাদের জানি যে আমাদের এই ইনকামটা একটা লিমিটেড ইনকাম, কারণ আমরা নিজের ইচ্ছে মতো খরচা করতে পারি না, কারণ আমাদের
সেই ইনকামের টাকাটা এখানে এখানে দিতে হবে, এখানে এখানে ধার আছে, মানে এইরকম ভাবে আমরা খরচা করি, বেশি দামি জিনিস কিনতে পারি না, তখন কিন্তু আমাদের সেই ইনকামটা স্টেবল হয়ে থাকে বা আমরা ভালোভাবে খরচা করতে পারি না। তো এখান থেকে যদি আপনি ভেস্টিজের সাথে যুক্ত হন, তো ভেস্টিজের সাথে যুক্ত হলে যদি আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভেস্টিজের সাথে যুক্ত হন, আপনি এখান থেকে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম মানে পেতে পারেন যদি আপনি চান। এবার যদি না চান তাহলে কিন্তু পাবেন না। তো এটাই হচ্ছে আরেকটা পয়েন্ট। যেমন হচ্ছে আমাদের সবথেকে বড় যে আমরা সব মানুষের কাছেই দেখেছি যে আমাদের কাছে সবাই অনেকেই বলেছে যে আমার কাছে টাইম নেই, আমার কাছে সময় নেই, আমি এটা করতে পারি না। তো এখান থেকে একটা বড় টাইম ফ্রিডম, মানে এখানে আপনি আপনার টাইমটাকে নিজের মতো করে কাটাতে পারেন, নিজের মতো করে ঘুরতে পারেন, যদি এখান থেকে নিজের জায়গাটা তৈরি করতে হয়। তো সেই জায়গাতে আমরা এখান থেকে একটা ভালো টাইম বা আমাদের টাইমের স্বাধীনতাটা আমাদের কাছে থাকবে, আমরা কিন্তু ভালোভাবে এখান থেকে টাইমটাকে কাটাতে পারবো। তো নেক্সট দেখে নেবো যে আমাদের এখান থেকে ড্রিম হাউস, মানে আমাদের সবারই ইচ্ছা থাকে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। তো মোটামুটি আমাদের এখানের মধ্যে সব থেকে আরেকটা যে পয়েন্টটা সেটা হচ্ছে ড্রিম হাউস। তো আমরা এখান থেকে যদি ভেস্টিজ যদি করি তাহলে আমাদের এখানে ড্রিম পছন্দের একটা হাউস মনের মতো করতে হবে। এটা কিন্তু আমি গল্প করছি না, কারণ ভেস্টিজিয়ান যারা আগের থেকে রয়েছে আমাদের উপরের লেভেলে তারা কিন্তু অলরেডি এরকম বাংলো বাড়ি বানিয়ে নিয়েছে। তো এটা কিন্তু আমি ফার্স্ট বলছি না, কারণ যারা যারা বানিয়েছে আপনি ইউটিউবে যাবেন, মানে যাদের বিশ্বাস না হয় তো ইউটিউবে গিয়ে দেখে নেবেন যে ড্রিম হাউস ভেস্টিজিয়ানরা কতটা বানিয়েছে, মানে কটা বানিয়েছে, তো সেটা নিয়ে আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন। তো আমি এটা বলছি যে ড্রিম হাউস এখানে পছন্দের কিন্তু ড্রিম হাউস বানানো যায়, যেটা হচ্ছে ভেস্টিজ বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি দিতে পারে, আর কোনো কিন্তু প্রফেসর নেই। তো তারপরে নেক্সট পয়েন্ট যেটা দেখবো যে আমরা কিন্তু আমাদের পছন্দের ড্রিম কার কিনতে পারি, যেটা একমাত্র ইন্ডাস্ট্রি যেটা ভেস্টিজ বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে দিতে পারে। তো আমরা যদি ভেস্টিজে জয়েন করবো সেটা আরেকটা কারণ, সেটা হচ্ছে নিজের পছন্দের বা নিজের লাক্সারিয়াস কার সেখানটা এটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তো এরপরে দেখতে চাই যে নিজেদের যে যাই প্রফেশনে থাকি না কেন আমরা কিন্তু কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমরা বিদেশে ঘুরতে যাব, স্বপ্নেও ভাবিনি কিন্তু কোনোদিনও। একটা জিনিস ভেবেছিলাম যে হ্যাঁ দীঘা, পুরী, দার্জিলিং হয়তো ঘুরতে যেতে পারবো, কিন্তু বিদেশে ঘুরতে যাবো আজ পর্যন্ত এটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা কোনোদিনও আসেইনি। তো সেই জায়গায় বলবো এখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে, যারা যারা এই ট্রেনিংটাতে আছেন, তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বাইরে। আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি না যে আমরা হচ্ছে বিদেশে যাব। তো সেই জায়গায় কিন্তু আপনাকে ভেস্টিজেই মানে সুযোগটা দিচ্ছে যে আপনি এখান থেকে ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন যদি আপনি চান। তো নেক্সট কি দেখবো যেটা হচ্ছে লোন ফ্রি লাইফ। এখনকার দিনে দাঁড়িয়ে আপনি যাকেই দেখবেন না কেন সেই ফ্যামিলিতে প্রতিটা মানুষের কাছে কিন্তু যে কোনো না যে কোনো লোন নিয়ে রেখেছে। তো এটা এখান থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে লোন ফ্রি লাইফ। আপনি যদি এখান থেকে ভালোভাবে সঠিক মানে আমাদের যে সঠিক হচ্ছে লাইন রয়েছে, মানে আমাদের কাজের সিস্টেম রয়েছে, সেই সিস্টেম যদি মেনে কাজ করা যায় তাহলে কিন্তু এখান থেকে লোন ফ্রি একটা লাইফ লিড করতে পারেন আপনাদের পছন্দ মতো। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখেছি সে ফোন কিনছে, লোনেতে ফোন কিনছে, বাইক নিচ্ছে, লোনেতে বাইক নিচ্ছে, ফ্ল্যাট নিচ্ছে, সে কিন্তু লোনেতে বাইক মানে ফ্ল্যাট নিচ্ছে, মানে প্রতিটা জিনিস কিন্তু লোনেতে নিচ্ছে। তো আমাদের এখানে কিন্তু লোন ফ্রি লাইফটা পাওয়া যায়, লিড করতে পারেন যদি আপনি চান। এখান থেকে সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, 100% হবে, এটা ভেস্টিজ অলরেডি প্রুভ করে দিয়েছে। কারণ ভেস্টিজের কাছে মানে সেরকম প্রুভ করার বা সেরকম জায়গা রয়েছে, ভেস্টিজ অলরেডি প্রুভ করে দিয়েছে। মানে এখনকার দিনে দাঁড়িয়ে কত মানুষ যে নিজের ইনকামে মানে লোন ফ্রি লাইফ লিড করছে সেটা আপনারা গিয়ে দেখতে পাবেন। আমি হয়তো এখানে বলে চলে যাচ্ছি কিন্তু এটা নয়, তো আপনারা গিয়ে দেখবেন আশা করি যারা যারা আছেন। তো তারপরে কি আমরা সবাই চাই যে বেশিরভাগ মানুষ কি চায় যে বিজনেস করবো ঠিকই, কিন্তু বিজনেস করতে গেলে তো আমাদের লস হয়ে যেতে পারে, আমাদের অনেক রিস্ক থাকতে পারে। তো আমি তো সেইখানে সঠিকভাবে হয়তো বিজনেসটাকে চালাতে পারবো না, আমার বিজনেসের হয়তো কোনো মালিক থাকতে পারে। কোনো জায়গায় আপনি কাজ করুন না কেন আপনার উপরে কিন্তু একটা বস থাকে বা আপনার উপরে মালিক থাকে, কিন্তু এটা একটা এমন বিজনেস যেই বিজনেসের মধ্যে আপনার কিন্তু কেউ মালিক থাকবে না, আপনি হচ্ছে নিজেই মালিক হবেন। আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে সেটাই করতে পারবেন। তো আপনি আপনার বিজনেসের নিজেই মালিক। এটা কিন্তু এই বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেসে পাওয়া যায় না, যেটা আরো কিছু কিছু পয়েন্ট রয়েছে। তো সামনের দিকে যাব আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো নেক্সট যেটা নিয়ে বলবো আরেকটা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো আশা করি যারা যারা আছেন এখানে নতুন পার্টিসিপেন্ট বা হয়তো ভেস্টিজে জয়েন করেছেন তারা হয়তো শুনেছেন, বা কিছু কিছু মানুষ রয়েছে হয়তো শোনেননি। তো প্যাসিভ ইনকামটা কি? তো প্যাসিভ ইনকামটা নিয়ে আমি একটু বলবো। প্যাসিভ ইনকাম হচ্ছে এমনই একটা ইনকাম, যদি আমি টানা 3 বছর 4 বছর কি 5 বছর কাজ করলাম এই সিস্টেমে থেকে, তো কাজ করার পর আমি যখন কাজ করা বন্ধ করে দেবো তখন কিন্তু
সেই ইনকামটা আমার অলরেডি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বা মাসে মাসে আমার মানে ইনকামটা আসবে। কিন্তু অন্য ফিল্ডে আমরা যেই কোনো ফিল্ডে গিয়ে কাজ করি বা যে যে ফিল্ডে আছি কাজ করছি, সেখানে কিন্তু আমরা এই প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি না। কারণ আমরা যতক্ষণ কাজ করব আমাদের কাছে কিন্তু ততক্ষণ ইনকাম আসবে, বা আমরা যেইটুকু কাজ করবো সেইটুকু কাজের ধরুন আমাদের কাছে সেইটুকু টাকা আসবে, আর সেই টাকাটা নিয়ে আমরা যতক্ষণ শরীরটা খাটাতে পারবো ততক্ষণ ইনকাম আসবে। প্যাসিভ ইনকামটা হচ্ছে এমনই একটা ইনকাম যে আমি কাজ করলাম 5 বছর কি 10 বছর, মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, আর কাজ করবো না, আর ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমার ইনকামটা বন্ধ হবে না। যেটা আমাদের অলরেডি স্যারেরা রয়েছে, প্রবীর স্যার রয়েছে, আমরা আশা করি প্রবীর স্যারকে অনেকেই জানি যে প্যাসিভ ইনকাম মানে কি। প্রবীর স্যার যদি এখন কাজ নাও করে অন্তত স্যারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকবে। আমাদের কৃষ্ণেন্দু স্যারও রয়েছে আস্তে আস্তে, তো আমাদের স্যারেরা রয়েছে, তো অনেককেই দেখছি তারা যদি কাজ না করে তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা মানে ঢুকবে। যে প্রেস্টিজ কেন করব না, এবার কেন করব না, কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যে এত কিছু অপশন রয়েছে, এটা কিন্তু অন্য কোনো প্রফেশনে নেই আজ পর্যন্ত। চাকরি হোক বা কোনো বিজনেস থেকেই কিন্তু করা যায় না, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা প্রেস্টিজ থেকেই করা যায়। তো নেক্সট দেখে নেবো যে এখানে আমাদের কিন্তু হেলথটা, ওকে, আমাদের হেলথটা কিন্তু বেটার থাকবে। আমাদের হেলথের যে অপশনটা, আমরা কিন্তু ভালোভাবে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারবো, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে। তো আমাদের প্রেস্টিজে যুক্ত হওয়ার আরেকটা রিজন যেটা হচ্ছে আমাদের সবথেকে প্লাস পয়েন্ট, এখনকার দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়ে গেছি যে প্রতিটা ফ্যামিলিতে যে কোনো না যে কোনো প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলোর থেকে যদি মুক্তি পেতে চান, নিজেকে যদি সুস্থ রাখতে চান, তো ভালোভাবে যদি হ্যাপি থাকতে চান, তো সেই জায়গায় আমি বলবো যে আপনার ফ্যামিলিটাকে সুস্থ রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য তো হেলথের দিকে ফোকাস দিতে। তো সেই জায়গায় প্রেস্টিজ অলরেডি প্রুভ করে দিয়েছে, যেটা আমাদের রয়েছে যে সেলুলার নারিশমেন্ট থেরাপির দ্বারা যে কোনো রোগকে কিওর করা যায়। আর আমাদের 100% গ্যারান্টি রয়েছে যে কোনো মানুষের যে কোনো রোগ আছে সেই রোগকে কিন্তু সারানো যায়, এটা প্রুভ হয়ে গেছে। তো নেক্সট আমরা দেখে নেবো যে এরপরে কি, এরপরে একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে রেসপেক্ট। আমরা যে কোনো ফিল্ডে কাজ করি না কেন আমাদেরকে সঠিকভাবে কিন্তু রেসপেক্ট দেয় না। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু ছবি, আমার ছবি লাগানো রয়েছে, যেটা অনেক প্রায় 25-30 হাজার মানুষের সামনে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি। আমাদের স্যার ম্যামের সাথে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমাকে মানে মানে যেভাবে আমাকে রেসপেক্ট দিচ্ছে, তো সেই রকম রেসপেক্ট কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ফিল্ডে গিয়ে পাইনি। তো আমি আমার দিক থেকে যদি বলি, তো আমি কিন্তু প্রায় 5 থেকে 6 খানা জব চেঞ্জ করেছি। কলকাতাতে 4খানা 5খানা জব করেছি, তারপরে কিন্তু তামিলনাড়ুতে গেছি, সেখানে গিয়েও কিন্তু দেখিনি আজ পর্যন্ত এইরকম ভাবে আমাকে রেসপেক্ট দেবে। তো সেই জায়গায় যত ভালো করেই কাজ করি না কেন আমাকে কিন্তু কোনোদিনও ভালো করে রেসপেক্ট দেয়নি, এমনকি ভালো করে দুটো কথাও পর্যন্ত বলেনি। তো সেই জায়গায় আমাকে কিন্তু প্রেস্টিজ দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কিন্তু মিথ্যে কথা বলছি না সেটা নয়, কারণ এখানে প্রুফ ছাড়া কথা হয় না। তো নেক্সট যেটা আমাদের লাইফস্টাইল, তো আমাদেরকে লাইফ অ্যান্ড স্টাইল দুটোই দেবে প্রেস্টিজ। অলরেডি আমাদের লাইফটা তো রয়েছে, ম্যাক্সিমাম মানুষের কাছে আমাদের লাইফটা রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমাদের স্টাইলটা নেই, আমরা স্টাইলটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি না। তো সেই জায়গায় যদি আমরা প্রেস্টিজ করি, কেন আমাদের দুটোই জিনিস পাবো? আমাদের কাছে অলরেডি লাইফ রয়েছে কিন্তু স্টাইলটা নেই। যদি আমরা প্রেস্টিজের সাথে অ্যাসোসিয়েট হই তাহলে কিন্তু আমাদের এখানে স্টাইলটাও বেটার হবে, আমরা স্টাইলটাও কিন্তু বাড়াতে পারবো, তার সাথে লাইফের সাথে স্টাইলটা যোগ হবে। তো এরপরে দেখে নেবো যে নেম ফেম রেকগনাইজেশন। তো নেম ফেম রেকগনাইজেশন আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম তো ছেলে আর মেয়েদের সবারই দরকার, কারণ আমরা যে যে ফিল্ডে থাকি না কেন আমাদের সঠিকভাবে রেকগনাইজেশন বা নেম ফেম আমাদের কিন্তু, যদি আমরা দেখি আমাদের নিজেদের ফ্যামিলিতে, আমার দাদুদের কথা হয়তো মনে নেই, দাদুর বাবাদের কথা হয়তো মনে নেই, কারণ তারা কি করে গেছে আমাদের জন্য। যদি কিছু করে যেতে পারতো তাহলে হয়তো আমার দাদু বাবাদেরকে মনে থাকতো, তার দাদুদেরকে মনে থাকতো, সেটা কিন্তু থাকতো, কিন্তু এমন কিছু করে যাবে তাহলে তো মনে রাখবে, তাই না? তো সেই জায়গাতে কিন্তু নেম ফেম এন্ড রেকগনাইজেশন সেটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে দিতে পারে। তারপরে আমরা দেখব যে আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা আমার সবথেকে ভালো লাগতো, যে সোশ্যাল সার্ভিস। কারণ আমরা সকলেই চাই যে গরিব কোনো বাচ্চাদেরকে, গরিব কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা যদি কোনো মানুষকে সাহায্য করতে চাই তাহলে কিন্তু আমাদের পকেটে কিন্তু টাকা থাকতে হবে, আর যদি পকেটে টাকা না থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে ঠিকভাবে সাহায্য করতে পারবো না। তো আমাদের কিন্তু প্রেস্টিজ সেই মৌকা বা সেই সুযোগটা দিয়েছে যে আমরা এখান থেকে নিজেদের সেই সোশ্যাল সার্ভিস, মানে মানুষকে চাইলে আমরা কিন্তু এখান থেকে অনেক হেল্প করতে পারি, তাদেরকে কিন্তু ভালোভাবে একটা, যাই হোক যে সমস্ত মানুষগুলো হয়তো আমাদের কাছে মানে আসে তাদেরকে হয়তো অনেকেই ফিরিয়ে দিই, কারণ আমাদের কাছে সঠিকভাবে সেরকম টাকা পয়সা থাকে না বলে। তো এখান থেকে ভালো মাপের তো মানুষদেরকে অনেক সাহায্য করা যায়। তো নেক্সট যে পয়েন্টটা রয়েছে যে এরপরে যে আমরা প্রেস্টিজে কেন জয়েন করব না, তার রিজনটা কি?
তো এতগুলো রিজন দেখেছি, তার মধ্যে যদি আপনার মনে হয়ে থাকে যে না আমার ভেস্টিজে জয়েন করাটা দরকার, তো আপনার চয়েস, যদি জয়েন করেন তাহলে বেটার। আর যদি মনে হয় যে এতগুলো রিজনের মধ্যে হ্যাঁ আমাকে ভেস্টিজ করতে হবে, তো রিজন খুঁজে নিয়ে দেখুন। আর আপনার যদি বেটার বলে মনে হয় তো আপনি জয়েন করুন আর ভেস্টিজ কি সেটাকে রিয়েলাইজ করুন। যদি না রিয়েলাইজ করতে পারেন তাহলে কিন্তু ভেস্টিজ করতে পারবেন না। তো প্রথমত হোয়াইট ভেস্টিজের পার্টটা এটাই যে আপনি আগে ভালোভাবে রিয়েলাইজ করুন, রিয়েলাইজ করার পর তারপরে সেই জিনিসটাকে সম্বন্ধে জানুন। তো এরপরে যে জিনিসটা যেটা বলছিলাম আগে, যে ইউ ক্যান ফুলফিল ইয়োর ড্রিম, মানে অলরেডি আপনার যা যা ড্রিম রয়েছে সেই ড্রিমগুলো কিন্তু আপনি এখান থেকে ফুলফিল করতে পারেন। সেটা অন্য কোনো প্রফেশন থেকে হয়তো পারবেন না, কারণ আমি হয়তো দেখে, আমি আমার নিজের এত যেটুকু এক্সপিরিয়েন্স রয়েছে, আমি আমার সেইটুকু এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি, অলরেডি 4-5খানা কাজ করেছি। তো তো যতক্ষণ কাজ করব সেই ততক্ষণ কাজ করলে আমার কিন্তু সেই টাকাটা, মানে যতটা ইনকাম সেইটাই তার থেকে হয়তো কম টাকা দেয় আমাদেরকে, মানে যেখানে আমরা কাজ করি সেই জায়গা থেকে কিন্তু আমার ড্রিমগুলো ফুলফিল হয় না। তো এটা একটা ইন্ডাস্ট্রি, এটা এমন একটা জায়গা যে আপনি কিন্তু আপনার এখানে ড্রিমগুলো পূরণ করতে পারেন। তো নেক্সট, তো এটা নিয়ে একটু মানে আমারও একটা বেটার পয়েন্ট বলে মনে হয়েছে যে হোম বেসড এটা একটা বিজনেস। কারণ আমরা জানি যারা অলরেডি এই বিজনেসের মধ্যে রয়েছি তারা সকলেই জানি আমরা যে এটা একটা হোম বেসড বিজনেস। কারণ আমরা বাড়িতে থেকে অনেক মহিলারা থাকে, যেমন বিয়ে হয়ে যাওয়ার পর তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয় না, তাদেরকে বলে যে তুমি যেহেতু মহিলা তা তোমাকে বাড়ি থেকে বেরোনো যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা যদি ভেস্টিজের সাথে অ্যাসোসিয়েট হই তাহলে কিন্তু এটা একটা হোম বেসড বিজনেস। আমাদের ফিল্ডে নেমে হয়তো কাজ হয়, ফিল্ডে নেমে 10% কাজ হয়, আর ম্যাক্সিমামটা কিন্তু অনলাইনে আমাদের হয়ে যায়, যেটা আমাদের বাড়িতে বসে কিন্তু করে নিতে পারি। যখন আমাদের বড় বড় মিটিং হয়তো সেট করা হয় তখন হয়তো যেতে হবে, কিন্তু বেশিরভাগটা আমাদের কিন্তু হোম বেস বা অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। যেটা আমাদের কাছে একটা যদি স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনের দ্বারাই পুরো বিজনেসটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো, যেটা পুরোপুরি অনলাইনের মাধ্যমে হবে। তো নেক্সট দেখবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি বিজনেস। কেন ইন্টারন্যাশনাল ক্যাটাগরি বিজনেস সেটা নিয়ে বলবো আমি। তো তার আগে বলে দিই যে যে সমস্ত বিজনেসগুলো আমরা দেখছি, মানে রাস্তাঘাটে, মানে আমাদের বাজার মার্কেটে যখন দেখি যে এই বিজনেস করছে, এই বিজনেস করছে, আমার চেনা পরিচিত যারা যারা বিজনেস করছে তাদেরকে দেখলে মানে কি বলবো, তারা যখন একটা বিজনেস শুরু করেছে তারা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আর অন্য কোনো জায়গায় কিন্তু সেই বিজনেসটাকে এক্সপেন্ড করতে পারে না। হয়তো কিছু কিছু মানুষ আছে তাদের কাছে পয়সা রয়েছে, সেই ইনভেস্ট করে কিন্তু বেশিরভাগটা না গিয়ে হয়তো 50 কিলোমিটার দূরের মধ্যেই কিন্তু রয়ে গেছে, তাতে কিন্তু বেশি মাপে কিন্তু বিজনেসটাকে বাড়াতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজনেসটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি কেন বিজনেস সেটা বলবো, যে আপনি যদি বাড়িতে থাকেন, বাড়িতে থেকে আমাদের ভেস্টিজ অলরেডি 9টা কান্ট্রিতে বিজনেস করছে, নেপাল, বাংলাদেশ, বাহরাইন। তো আমরা যারা যারা আছি তারা অবশ্যই জানি, আপনার যদি নেপালে কোনো মানুষ থেকে থাকে, আপনি যদি বাংলাদেশে কোনো মানুষ থেকে থাকে, আপনি তাদেরকেও এর সাথে অ্যাসোসিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা ইন্ডিয়া ছাড়া বাইরেও যাচ্ছে। তো এটার জন্য কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির বিজনেস বলি। আপনারা যারা যারা আছেন ফালতু বিজনেস ভাববেন না এটা, কারণ এখনকার দিনে দাঁড়িয়ে এই বিজনেসটা কি সেটা আমরা বুঝে গেছি। যারা যারা আছে অনেক দিন ধরে তারা অলরেডি নিজেদেরকে প্রুভ করে দিয়েছে, আর অনেক মানুষকে লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, অনেক মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। তারপরে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট। আমরা এত কিছু বিজনেস দেখেছি ঠিকই, কিন্তু কোনো বিজনেসে যে পয়সা লাগিয়ে, মানে পয়সা না লাগিয়ে হয় সেই বিজনেস আজ পর্যন্ত দেখিনি। আর এই জিরো ইনভেস্টমেন্টের জন্যই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বিজনেসকে ছেড়ে চলে যায়। কেন ছেড়ে যায়? কারণ আমি তো এখানে কোনো টাকা লাগাচ্ছি না, আমার তো কোনো টাকা লোকসান হচ্ছে না, তাহলে আমি কেন করতে যাবো? কারণ কেউ স্যালারি দেয় না। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম মানুষ বিজনেসকে ছেড়ে দিয়ে চলে যায়, সে কিন্তু রিয়েলাইজ করতে পারে না। তো এখান থেকে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে কোনো ইনভেস্ট করে সেটা কিন্তু করছেন না, পুরোপুরি কিন্তু জিরো ইনভেস্টমেন্টে এই বিজনেসটা করছেন। তো তারপরে দেখবো যে যদি বিজনেসে কোনো পয়সা না লাগায় তাহলে আমার কোনো লস নেই, তো লস না থাকলে আমার কোনো রিস্কও নেই। তো এই হচ্ছে মানে বিজনেস যে করবো, কিন্তু এতগুলো বিজনেস দেখেছি, এত বিজনেস তো পয়সা দিয়ে ইনভেস্ট করে করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিজনেসে কোনো জিরো মানে কোনো টাকা পয়সা বা কোনো মানি কিন্তু আমরা যখন ইনভেস্ট করছি না, আমাদের সবসময় ভাবনা চিন্তা থাকে ধর এইসব বিজনেস থেকে হয়, মানে ম্যাক্সিমাম মানুষ ভাবতেই পারে না, তাদের ভাবনার বাইরেই হয়ে যায় যে এই বিজনেসে জিরো ইনভেস্টমেন্টে এইরকম ধরনের বিজনেস করা যায়। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে এটা হচ্ছে একটা বেস্ট বিজনেস, যেটা অলরেডি আমাদের এপিজে আব্দুল কালাম, কারণ আমরা সবাই জানি এপিজে আব্দুল কালাম অলরেডি 20 বছর আগে উনি গবেষণা করে দিয়ে গেছেন ওনার মাই জার্নি বুকেতে। উনি বলে দিয়ে গেছেন এই বিজনেসটাই এমন একটা বিজনেস যে 21st সেঞ্চুরি সবথেকে গ্রোয়িং বিজনেস হবে। তো
তো সেটা নিয়ে আপনারা যদি জানতে চান তো গুগল বা ইন্টারনেটে সার্চ করবেন, এপিজে আব্দুল কালামের নামটা লিখবেন, লিখে আপনার ওটা বলবেন যে এপিজে আব্দুল কালামের মাই জার্নি, তো মাই জার্নি বুকেতে উনি লিখে দিয়ে গেছেন কিন্তু অলরেডি। তো এরপরে নেক্সট দেখে নেবো যে আমরা এমন একটা বিজনেসের সাথে যুক্ত আছি সেখানে কিন্তু আমরা নিজেদের কোনো অফিস কিন্তু নেই, কারণ আমরা নিজেরা অফিস বানাবো না, যেটা অলরেডি কোম্পানি বানিয়ে দিয়েছে। কোম্পানি আজ দেখতে দেখতে 18 বছর প্লাস হয়ে গেছে, অলরেডি 18 বছর প্লাসে 4,500-5,000-এর কাছে অফিস রয়েছে, মিনি ডিএলসিবি অফিস। আমাদের সেই অফিসের মধ্যে কিন্তু আমরা নিজেদের মতো করে মিটিং করাতে পারি, যখন ইচ্ছে তখন কিন্তু মিটিং করাতে পারি, সেটা আমাদের চয়েস মতো, কারণ এটা পুরোপুরি আমাদের ফ্রি অফ কস্টে, কারণ আমাদেরকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হচ্ছে না। তাহলে আমাদের কতটা সুযোগ, কত বড় সুযোগ যে আমরা কত মানুষকে নিয়ে মিটিং করাতে পারি। প্রতিটা অফিস বা মিটিং আমাদের ডিএলসিবিতে প্রতিটা মিটিং করার রুম রয়েছে, তো আপনারা চাইলে নিজেদের মতো করে মিটিং করাতে পারেন, সেখানে নিজেদের মানুষকে নিয়ে সেখানে কথা বলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এটা একটা সবথেকে বড় সুযোগ, যেটা আমাদের ট্র্যাডিশনাল বিজনেস বা ট্র্যাডিশনাল মার্কেটে কিন্তু এই সুযোগটা নেই। নিজের পয়সা ইনভেস্ট করে তখন কিন্তু ওখানে আপনাকে একটা ঘর করতে হবে, ঘর করে সেখানে কিন্তু প্রোডাক্ট বা যে কোনো জিনিসপত্র সেখানে স্টক করতে হবে, স্টক করার পর সেখানে কিন্তু আপনার রিস্ক থেকে যায়, আপনার সেটা সেল হবে কি হবে না। আমাদের এখানে কিন্তু কোনো রিস্ক নেই, যেটা অলরেডি আমাদের কোম্পানির থেকে যে অফিস বানিয়ে দিয়েছে সেই অফিসগুলো প্রতিটা অফিসে কিন্তু আমাদের মিটিং করার রুম রয়েছে, অলরেডি দেখতেই পাচ্ছি আর আমরা করেই যাচ্ছি। আরেকটা জিনিস যেটা সবথেকে মেন, যে মার্কেটে আমরা যাই বিজনেস দেখি না কেন সেই বিজনেসের সাথে কিন্তু কম্পিটিশন আছে, এখানে আমাদের কম্পিটিশন নেই। কেন নেই সেটা নিয়ে বলবো। তো কম্পিটিশন কেন নেই সেটা বলছি, যদি কোনো একটা হয়তো পান দোকান খুলেছেন, আপনার পাশাপাশি যদি একটা পান দোকান খুলে দেয় তাহলে কিন্তু আপনার হিংসে হবে, তাহলে মনে হবে যে আপনি ওই পান দোকানটা খুলেছেন, আপনার যে কাস্টমারগুলো রয়েছে সেই কাস্টমারগুলো কিন্তু ওর দোকানে চলে যাবে, তাহলে কিন্তু একটা কম্পিটিশন চলে যাবে যে আমার থেকে তাহলে ও বেটার করে নিচ্ছে, ওর থেকে তাহলে আমি বেটার করে নিচ্ছি, মানে এইরকম একটা কম্পিটিশন থাকলে তখন কিন্তু একটা হিংসে হয়ে যাবে, মানে তার দুজনের মধ্যে একটা হিংসে হবে, আর হিংসে হলে তখন কিন্তু সেই বিজনেসটা আস্তে আস্তে দুজনের মধ্যে একটা রাগারাগি ভাব থাকবে যে আমার পাশাপাশি ওকে দোকানটা খুলতে হবে। তো এইরকম একটা কম্পিটিশন থেকে যায়, তো যেটা আমাদের মার্কেটে বা আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে কম্পিটিশনটা নেই, অলরেডি এখান থেকে আপনাকে যারা আছে তারা হাত ধরে টেনে তুলবে, এটা হচ্ছে এমনই একটা বিজনেস। তো আমাদের এখানে কোনো কম্পিটিশন নেই। তো নেক্সট দেখবো এটা হচ্ছে পার্ট টাইম এন্ড ফুল টাইম। পার্ট টাইম এন্ড ফুল টাইম কেন বলেছি সেটা নিয়েও একটু বলবো। পার্ট টাইম মানে কি, ধরুন এখনকার দিনে দাঁড়িয়ে আমাদেরকে কোনো না কোনো কাজ করতে হবে, সেখান থেকে একটা ইনকাম করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো আপনি কাজের সাথে যুক্ত আছেন, তো সেই কাজের সাথে যুক্ত থাকতে থাকতে আপনি পার্ট টাইম হিসেবে করতে পারেন। পার্ট টাইম হিসেবে করলে হয়তো আপনি সেই কাজটা করছেন 8 ঘন্টা কি 10 ঘন্টা, কারণ আপনার ইনকামও দরকার, আর এখান থেকে আপনি ভালো মাপের ইনকাম তখনই করতে পারবেন আগে সেই জায়গাটা তৈরি হলে। তো আস্তে আস্তে এটা একটা যেহেতু জেনারেশন ওয়াইজ ইনকাম, বা এখান থেকে ইনকামটা তৈরি করতে গেলে আমাদের একটু টাইম লাগবে। তো সেই জায়গায় আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, যুক্ত থাকাকালীন আপনি পার্ট টাইম হিসেবে করুন, 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দিন। মেনলি এই জিনিসটা বলবো কারণ আমি আমার টিম মেম্বারদেরকে দেখেছি যে পার্ট টাইম তো করছি কিন্তু কোনোদিন করি না। কেন করি না, কারণ হচ্ছে তো হয়ে যাচ্ছে, এখন হচ্ছে তো ভালোই হচ্ছে, তো ঠিক আছে 2 দিন পরে করবো 3 দিন পরে করবো, কিন্তু এইরকম ভাবে পার্ট টাইম করা চলবে না। কারণ একটা জিনিস আমরা জানি যে একটা জিনিসকে লাগাতার বারবার যদি করি, যদি 2 ঘন্টা করেও করি, কারণ 2 ঘন্টা কি 3 ঘন্টা করেও করি, বা যদি 1 ঘন্টা করেও করি, সেই জিনিসটাকে কন্টিনিউ আমাকে করে যেতে হবে, কারণ প্রতিটা দিন করতে হবে। আর আমরা যদি একটা দিন বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার সেটা কন্টিনিউ হয় না, তাহলে এটাকে পার্ট টাইম বলে না। তো আমি এটা নিয়ে বলবো যে পার্ট টাইম হিসেবে করলে সঠিকভাবে করুন, আর ফুল টাইম যদি করেন তাহলে তো কোনো গল্পই নেই। ফুল টাইম করলে আপনার সাকসেস তাড়াতাড়ি আসবে, একদম গ্যারান্টি এটা। যারা ফুল টাইম করেছে তারা অলরেডি সাকসেস হয়েছে, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট আমাদের যে ঘন্টা, মানে আমাদের যে ঘন্টা টাইমটা দিই, মানে যে কোনো জায়গায় যে আমাদের ফ্লেক্সিবল টাইমটা যখন আমরা দিই, ধরুন একটা যে কোনো জবে আছেন, জবে থাকাকালীন আপনার 8 ঘন্টা কি 10 ঘন্টা টাইম দিচ্ছেন, তো সেখানে আপনি ফ্লেক্সিবল একটা টাইম দিচ্ছেন। এখানে কিন্তু আপনার কোনো ফ্লেক্সিবল টাইম মানে আপনার একটা ফিক্স করা টাইম কিন্তু আপনি এখানে দেবেন না। আপনার পছন্দ মতো আপনি যদি একটার সময় দিতে পারেন, মানে আমি বলতে চাইছি যদি আপনি একটার সময় যদি ইউটিউব দেখে যদি আপনি শিখতে চান সেটাও করতে পারেন। আপনি যদি আমাদের এখানে 7:30টাতে একটা ট্রেনিং হয়, 8:30টাতে একটা ট্রেনিং হয়, তো আপনি সেখানে যেটা আপনার পছন্দ সেটা করতে পারেন। এখানে ফ্লেক্সিবল টাইম বা যে কোনো একটা ধরা বাঁধা টাইম কিন্তু এখানে থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যখন ইচ্ছে তখন করতে পারি, কারণ 24টা ঘন্টার মধ্যে আপনি যখন খুশি কাজ করুন, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু এখানে টাইমটা যদি দেন, সঠিকভাবে দেবেন, তাহলে কিন্তু 100% হবে। তো এরপর নেক্সট যে পয়েন্টটা নিয়ে দেখবো যে
ফ্রি ম্যান পাওয়ার। কারণ আমরা যে কোনো বিজনেসে থাকি না কেন, হয়তো আমি একটা কোনো বিজনেস শুরু করেছি, সেখানে 5টা 10টা মানুষ রেখেছি, সেখানে কিন্তু আমাদের প্রতিটা মানুষকে কিন্তু মাসে মাসে একটা স্যালারি দিতে হবে, আর স্যালারি দিলে সেখানে কিন্তু আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। আমি কিন্তু তাদেরকে টাকা দিয়ে রাখছি, তারা কাজ করবে কি করবে না, কতটা ফাঁকি মারছে, কতটা করছে, আমি কিন্তু বুঝতে পারছি না। তো সেই জায়গাতে কিন্তু আমাদের এখানে ম্যান পাওয়ার মানে আমরা এখানে নেটওয়ার্ক বানাবো, যখন আমাদের কিন্তু নেটওয়ার্ক যারা মানে অ্যাসোসিয়েট হচ্ছে আমাদের সাথে, সেই ম্যানগুলোকে কিন্তু আমরা কাউকে কিন্তু বেতন দিই না। তো বেতন যদি না দিই তাহলে এখানে কিন্তু আমরা ইনভেস্ট করছি না, তা আমাদের ম্যানটা কিন্তু ফ্রি হচ্ছে। তো তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা কাজ করছে, আর তাদের স্বপ্ন পূরণ করার জন্য যারা উপরে মানে যারা আপলাইন রয়েছে তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে যেটা যেটা করানোর দরকার সেটা সেটা করছে। তো এখানে কিন্তু ম্যান পাওয়ার ফ্রি, যেটা আরেকটা প্লাস পয়েন্ট। আর এই একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ক্যারিয়ার ফর নেক্সট জেনারেশন। তো আমরা সবাই জানি যে কোনো কাজ করি না কেন, যে কোনো ফিল্ডেই থাকুক না কেন, একটা অ্যাডভোকেট যদি সে অ্যাডভোকেট হয়, সে কিন্তু তার ছেলে বা মেয়েকে কিন্তু অ্যাডভোকেট বানাতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভেস্টিজ সিস্টেম এমন একটা সিস্টেম, যে মানুষগুলো তৈরি করেছিল, তো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। কারণ এমন একটা ভাবনা চিন্তা দ্বারা এই সিস্টেমটা বা এই ইন্ডাস্ট্রিটাকে তৈরি করেছিল, যে আমি যদি কোনো কারণে করতে করতে হয়তো নিজের যে ইনকামটা থাকলো, সেই ইনকামটা যখন আমার হয়তো 50,000 কি 1 লাখে চলে গেল, সেই 1 লাখ টাকা ইনকাম যদি আমার জেনারেশনের পরে যদি আমার ছেলে থাকে বা মেয়ে থাকে বা আমার মা থাকে বা বাবা থাকে, সেই জায়গাতে কিন্তু আমার ইনকামটা আমার পরের জেনারেশনের কাছে চলে যাবে। এটা কিন্তু অন্য কোনো ফিল্ডে নেই, যেটা একমাত্র ভেস্টিজের মধ্যে রয়েছে, যেটাকে আমি বললাম যে ক্যারিয়ার ফর নেক্সট জেনারেশন, মানে আমাদের পরের জেনারেশনের কাছে সেই ইনকামটা চলে যাবে। এমনকি আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে এই ইনকামটা সেই 50,000-এ যদি গিয়ে পৌঁছায়, সেই 50,000 টাকাটা কিন্তু বেড়ে বেড়ে যাবে অলরেডি, কিন্তু কমবে না। এইটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে ইনকামটা জেনারেশনের কাছে পরের জেনারেশনের কাছে যাবে। তাহলে কিন্তু আমাদের কোনো টেনশন থাকবে না, আমরা কিন্তু ভাববোই না যে আমার ছেলে মেয়েরা এর পরে কি করবে। আমরা সেই রকম একটা জায়গা তৈরি করে দিয়ে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য। তাহলে কিন্তু এখান থেকে একটা বেটার অপশন বা বেটার একটা অপশন বললেই চলে, যে এখান থেকে বেটার একটা অপশন পাওয়া যায়, যেটা কিন্তু ডক্টর নেই, কোনো লয়ার প্রফেশনে নেই, মানে এত কিছু প্রফেশন রয়েছে, ইঞ্জিনিয়ার প্রফেশনে নেই। তখন কিন্তু সেই মানুষগুলো কিন্তু যদি কোনো কারণে হয়তো কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি বলছি না কারো হয়ে যায়, কিন্তু কারো যদি হয়ে যায়, সেই ইনকামটা কিন্তু তার ছেলের কাছে গিয়ে পৌঁছাবে না, কারণ সে যদি কাজ না করে তার বাড়িতে ইনকাম আসবে না। তাহলে এখানে কিন্তু সেই জেনারেশন ওয়াইজ ইনকামটা আছে, সেই ছেলে মেয়ের জন্য তার কিন্তু ভালো একটা জায়গা তৈরি করে যাচ্ছে। তো এরপরে দেখবো যে এখানে নো এজ লিমিট, কারণ এখানে কোনো এজ লিমিট নেই, 18 বছর প্লাস হলেই হতে পারে। আর যদি কারো বয়স যদি 18-এর নিচে থাকে, তো সে কিন্তু তার বাবা বা মায়ের আইডি নিয়ে কাজ করতে পারে। এটা অলরেডি আমাদের ভেস্টিজে প্রুফ হয়ে গেছে। যারা 14 বছর, 13 বছর, 9 বছর, 10 বছর এইরকম বাচ্চাদেরকেও দেখেছি, যারা অলরেডি মানে এখান থেকে ভালো একটা ইনকাম করছে তার বাবা মার নামে আইডি নিয়ে। তো এটা একটু দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে দেখো নো এডুকেশন বার। তো এখানে কিন্তু কোনো এডুকেশনের কোনো লিমিট নেই, মানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে মানে এখানে সাজানো আছে কোনো একটা ডক্টর, সে যদি ডক্টরও হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সেই সিস্টেমে কিন্তু যুক্ত হতে পারে। যদি একটা ইঞ্জিনিয়ার হয়, সেও কিন্তু এই সিস্টেমে যুক্ত হতে পারে। যদি অ্যাডভোকেট হয়, সেও যুক্ত হতে পারে। এখানে কোনো এডুকেশন বার নেই যে আপনাকে এই এডুকেশন ডিগ্রিটা নিয়ে এখানে আসতে হবে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। এখানে কিন্তু একটা লেবার প্রকৃতির মানুষও কিন্তু এখান থেকে নিজের কেরিয়ারটা বানাতে পারে। তো এটা নিয়ে যে এডুকেশন বার নেই, কোনো এখানে জেন্ডার বার নেই, কারণ এখানে যে কোনো মানে মানুষ এখান থেকে করতে পারে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, সেখান থেকে কিন্তু নিজের কেরিয়ারটা বানাতে পারে। এরপরে নেক্সট যেই পয়েন্টটার জন্য আমি যখন লাস্ট একটা জবের মধ্যে ছিলাম, যেটা অলরেডি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, প্রথমে আমি সব জায়গাতেই বলি, আমি তামিলনাড়ুতে যখন কাজ করতাম, তো মেনলি এই পয়েন্টটা আমার সব থেকে যেদিন আমার মাথায় ঢোকে, সেই দিনে কিন্তু আমি জবটা ছেড়ে দিয়ে চলে আসি। আমি কিন্তু সেই জবের প্রতি আর আমার এতটা ইন্টারেস্ট ছিল না। আশা করি যারা যারা আছেন একটু মন দিয়ে দেখবেন এই জিনিসটা। তো একটা মানুষ মেনলি হয়তো সারাটা দিনে হয়তো 8 ঘন্টা কি 10 ঘন্টা জব করতে পারে। আমি রাউন্ড ফিগারে একটা বোঝানোর জন্য এখানে বলছি যে একটা মানুষ 8 ঘন্টা করে জব করে। 8 ঘন্টা জব করলে হয়তো সপ্তাহে 2 দিন ছুটি থাকে। 2 দিন যদি ছুটি থাকে তাহলে 5 দিন কাজ হচ্ছে। আর 5 দিন যদি কাজ হয়, আমার 1 বছরে কতটা সপ্তাহ কাজ হচ্ছে? 50 উইক। তো 50 উইক যদি কাজ হয়, এটাকে যদি ঘন্টাতে মানে ডাইভার্ট করা হয়, ঘন্টাতে ডাইভার্ট করলে তাহলে আমাদের 2000 ঘন্টা হচ্ছে। তো 2000 ঘন্টা একটা মানুষ, একটা মানে যে কোনো মানুষ, যদি একটা মহিলা হয়, একটা যদি ছেলেও হয়, হার্ডলি 40 বছর কাজ করতে পারে। 20 বছর 22 বছর থেকে হয়তো কাজ শুরু করে, পড়াশোনা করতে করতে হয়তো 20 বছর পেরিয়ে যায়, 20 বছর পর থেকে কাজ করতে পারে, সে হয়তো 40 বছর কাজ করতে পারে। এখানে 40 ইন্টু
2000, মানে তাহলে 40 বছর কাজ করছে 2000 ঘন্টা করে, এটা হচ্ছে 1 বছর করে হিসেব। তাহলে 40 বছর কাজ করছে 2000 ঘন্টা, তাহলে আমাদের কত ঘন্টা কাজ হচ্ছে? 80,000 ঘন্টা। তো 80,000 ঘন্টা যদি একটা মানুষ কাজ করে, যদি এখানে একটা মানুষ 1 লাখ করে পার মান্থ ইনকামও করে, তাহলে কিন্তু তার সারা লাইফের ইনকামটা গিয়ে দাঁড়াবে প্রায় 5 কোটির কাছে, যদি 1 লাখ করে করে। যদি এটা 1 লাখ না হয়, যদি 20,000 হয়, 30,000 হয়, যদি 15,000 হয়, তাহলে এই ফিগারটা কোনখানে এসে দাঁড়াবে? তাহলে আমাদের এই ফিগারটা এসে দাঁড়াবে কমসে কম করে 50 লাখে। মানে একটা মানুষ সারাটা লাইফে 50 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে? আর যদি 1 লাখ টাকা করে ইনকাম করে, তাহলে একটা মানুষ সারাটা লাইফে সে কিন্তু 5 কোটি টাকা ইনকাম করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা কোনো বস, মানে কোনো একটা হয়তো কোম্পানি খুলেছে, সেই বস যদি সারাটা দিনে এই যে সমস্ত লেবার রয়েছে, যে সমস্ত কাজের মানুষগুলো রয়েছে, তার জন্য এখানে যদি এই মানুষগুলো যদি তার হয়ে যে কাজটা করে দিচ্ছে, এখানে দেখুন আমাদের ডান সাইডে দেওয়া আছে একটা মানুষ, ধরুন এখানে বস নিজে কাজ করছে না, নিজে কোম্পানিটাকে বানিয়েছে আর লেবারকে দিয়ে কাজ করাচ্ছে, বা যারা যারা আছে তারা কাজ করছে, তাহলে তার একদিনে কাজ কত হচ্ছে? তার একদিনে কাজ হচ্ছে 80,000 ঘন্টা। যদি 80,000 ঘন্টা তার একদিনে কাজ হয়, তাহলে তার একদিনের ইনকাম কত? 5 কোটি টাকা। মানে এটা কিন্তু একদিনের ইনকাম। তাহলে বস বড়লোক হবে না, আমাদের হচ্ছে যারা আমরা তার কাছে কাজ করি তারা বড়লোক হবে। তো এটা, এই জিনিসটা যখন আমার মাথায় ঢোকে, তো সেই দিন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে লাইফে এমন কিছু করতে হবে যেখান থেকে আমি আমার স্বপ্নটা ফুলফিল করতে পারি, যেখান থেকে আমি আমার এমন একটা জায়গা বানাতে পারি যেখানে অন্য কারোর জন্য কাজ করবো না, নিজের জন্য কাজ করবো, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবো, নিজের টাইমটা নিজের মানে নিজের কাজে লাগাবো। তো এই জন্য এই সিস্টেম থেকে আমাদেরকে টাইম মাল্টিপ্লিকেশন সিস্টেম বলা হয়, কারণ ইনকাম যদি বাড়াতে হয় তাহলে কিন্তু আমাদেরকে টাইম বাড়াতে হবে, আর টাইম যদি বাড়াতে না পারেন তাহলে কিন্তু ইনকাম বাড়বে না। ইনকাম বাড়ানোর সব থেকে বেস্ট ফর্মুলা এটাই হচ্ছে, তার 1 নম্বর, মানে এটাই হচ্ছে পয়েন্ট। যদি আপনি ইনকাম বাড়াতে চান লাইফে, তাহলে কিন্তু আপনার টাইম বাড়াতে হবে। আর আমরা জানি সকলেই যে একটা মানুষের কাছে 24টা ঘন্টা টাইম থাকে, আর 24টা ঘন্টা মানে 24টা ঘন্টা আমাদের একদিনে টাইম থাকে। আর এই একদিনে 24টা ঘন্টার বেশি আমরা টাইম বাড়াতে পারি না, তাহলে আমাদেরকে বাড়াবো কিভাবে? আমরা বাড়াতে গেলে কি করতে হবে? তাহলে আমাদের বাড়ানোর সেরকম কোনো অপশন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক সেই অপশনটা দিচ্ছে যে টাইমকে মাল্টিপ্লিকেশন করুন, টাইমকে বাড়ান, বাড়িয়ে নিজের একটা এমন সিস্টেম বানান, সেই সিস্টেম থেকে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করুন। তো এই জন্যই বলবো যে এই পয়েন্টটা যেদিন থেকে আমার মাথায় ঢুকেছিল, সেই দিন থেকে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবে নিয়েছিলাম লাইফে যদি কিছু করতে হয়, বেটার কিছু করতে হবে, আর অন্য কারোর কাছে কাজ করে নিজে কোনোদিনও বড়লোক হওয়া যায় না, নিজের স্বপ্ন কোনোদিনও ফুলফিল করা যায় না। যেটা হয়তো আমার খেয়ে মেখে চলে যাবে সেরকম ভাবেই চলবে, তাছাড়া কিন্তু করা যাবে না। তো এই জায়গাতে আমাদের এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল যে আমাদের ইন্ডিয়াতে যতদিন মানুষের মাথায় পড়াশোনা করার, মানে পড়াশোনা করব, চাকরি করব, এই জিনিসটা থাকবে, ততদিন কিন্তু আমাদের ইন্ডিয়াতে চাকরি জন্মাবে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু মালিক জন্মাবে না। তো যেদিন এই স্যারের বাণীটা শুনেছিলাম, স্যারের বাণীটা শোনার পর তখন আমার এই পয়েন্টটা যখন আমার মাথায় ঢোকার পর আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম কাজ। তা সেই দিন থেকে ভেবে নিয়েছিলাম লাইফে এমন কিছু করবো, বেটার কিছু করে দেখাবো। তো এটা হচ্ছে তার পয়েন্ট যে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম কেন। তো তারপরে আস্তে আস্তে বেস্টিজে গ্রোথ করতে থাকি, কিভাবে হয় না হয় সেটা আমাদের স্যারেরা আছে, তাদের থেকে শিখতে থাকি, আস্তে আস্তে নিজেও শিখছি, নিজে অপরকেও শেখাচ্ছি, শিখিয়ে আস্তে আস্তে চলছি। তো এরপরে দেখে নেবো যে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং। আমাদেরকে প্রতিটা লিডার, মানে আমাদের স্যারের টিমে যারা যারা লিডার রয়েছে অলরেডি, সেখান থেকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা ট্রেনিং দেয়। তারা যতদিন এই সিস্টেম থেকে ট্রেনিং নিয়ে শিখেছে, আমাদের অলরেডি ট্রেনিং হয়, যেটা আমাদের কলকাতাতে হয়, একটা করে ট্রেনিং রাখা হয়, একটা দুটো করে মাসে একটা দুটো করে ট্রেনিং রাখা হয়, সেই ট্রেনিংয়েও আমরা যাই, যারা যারা আছি তারা জানি। তো তাছাড়া আমাদের অনলাইনে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে যুক্ত হয়েছে, তারা এখান থেকে ট্রেনিং নিয়ে বেটার কিছু কোয়ালিটি, মানে যারা যারা শিখেছে, যতদিন ধরে সেই শিক্ষাটা নিয়েছে, এখান থেকে শিক্ষাটা নিয়ে কিন্তু এখানে বেটার ট্রেনিং করায়। তো এখান থেকে বেটার ট্রেনিং পেতে পারি, ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং। আরেকটা জিনিস যেটা হচ্ছে লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি। আপনারা যতজন আছেন, এটা কিন্তু ফালতু বিজনেস ভেবে নেবেন না, কারণ এটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি। এইরকম বিজনেস আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখলাম না, ফার্স্ট টাইম যে বিজনেসের সাথে যুক্ত হয়েছি, সত্যি নিজের প্রতি গর্ব হয়, ছাতি ঠুকে বলা যায় যে হ্যাঁ, এমন একটা বিজনেসে রয়েছে নিজের লাইফটাকে চেঞ্জ করাতে পারি, যেখানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। তো এটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস, যেটা নিজের জীবনটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে পারেন। আগে যেমন ছিলেন তার থেকে কিন্তু একদম 60, মানে বলে না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ, আপনি কিন্তু এখান থেকে নিজের লাইফটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারেন। বলবো কেন? কারণ আমিও মানে এতটা বেটার ছিলাম না, কারণ আমি এখন যতটুকুই তৈরি হয়েছি, আমি নিজেকে ভাবি
যে আগের থেকে আমি বেটার কিছু তৈরি হয়েছি। কারণ আগে মানুষের সাথে কথা বলতে পারতাম না, এখানে জুমে বসে ট্রেনিং দিচ্ছি, এইটার জন্য প্রাউড ফিল হয় যে এমন একটা বিজনেসে রয়েছি যেখান থেকে নিজেকেও ডেভেলপ করছি। তো এরপরে দেখবো যে হেল্প পিপল টু গেট সাকসেস। যে পয়েন্টটা সব থেকে অনেক মানুষের মানে আছে, মানে মনের মধ্যে ইচ্ছে হয় যে আমরা মানুষের জন্য কাজ করব। এটা এমনই একটা প্রফেশন যে আপনি মানুষকে হেল্প করেন, মানুষকে মানে সাকসেসের জন্য তাকে হেল্প করেন। আপনি যদি চান কোনো মানুষের জন্য কাজ করবেন তাহলে কিন্তু অন্য ফিল্ডে গিয়ে, হ্যাঁ হয়তো অনেক প্রফেশন রয়েছে, নার্সিং রয়েছে, ডক্টর রয়েছে, তারা কিন্তু নিজেদের কি বলবো নিজেদের ওই ইনকাম করার জন্য, নিজের যে ইনকামটা সেই ইনকাম করার জন্য কিন্তু সেখানে গিয়ে কাজ করে। আর এটা এমনই একটা প্রফেশন যতক্ষণ না আপনি যে মানুষটাকে নিয়ে আসছেন সেই মানুষটাকে যতক্ষণ না সাকসেস দিতে পারছেন তাহলে কিন্তু আপনার কোনো সাকসেস নেই। আমাদের কোম্পানির একটা ট্যাগলাইন রয়েছে, আমরা অলরেডি যারা যারা আছি তারা জানি যে আমরা যদি অন্য কাউকে সাহায্য করতে পারি, অন্য কাউকে যদি মানে ভালো ইনকামের জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার ইনকাম হবে, নাহলে কিন্তু ইনকাম হবে না। তো এই জন্য নিজের প্রতি প্রাউড ফিল হয় যে এমন একটা ইন্ডাস্ট্রিতে রয়েছি যেখানে অন্য কাউকে হেল্প করলে, অন্য কাউকে ভালো সাকসেসের জায়গায় নিয়ে আসলে নিজের এমনি হয়ে যায়। একটা কথা আছে না, অন্য কারোর জন্য যদি কাজ করা যায় নিজেরটা এমনি হয়ে যায়। তো এটা একটা এমনই প্রফেশন। তো এরপরে দেখবো যে যেটা বলছিলাম যে সারা লাইফে আপনি যদি 5 কোটি টাকা ইনকাম করেন সারা লাইফ ধরে, তো আপনি এই ফিল্ডে 5 বছর যদি ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারেন, সারা লাইফে যে ইনকামটা করবেন সেই ইনকামটা কিন্তু এখানে 5 বছর করে নিতে পারবেন। এটা এমনই একটা মানে প্রফেশন যেটা এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম, মানে আপনি এখানে টাকার আজাদি, যেখানে আপনি যতটা টাকা চান সেখানে এখান থেকে ইনকাম করতে পারেন, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়, যেটা আপনি সারা লাইফে করছিলেন এখান থেকে 5 বছরের মধ্যে করে দেখাতে পারেন। তো এটা সেই রকমই একটা প্রফেশন। যারা যারা আছেন ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আরো বেটার আমাদের ট্রেনাররা রয়েছে তারা ট্রেনিং দেবেন, সেই ট্রেনিংগুলো অ্যাটেন্ড করুন, ভালোভাবে বুঝতে পারবেন। তো এরপর নেক্সট দেখে নেবো যেটা বলছিলাম আমি এই একটু আগে, যে পার্সোনাল ডেভেলপমেন্ট, মানে নিজের প্রতি আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন আপনার যতটা পার্সোনাল ডেভেলপমেন্ট, মানে আপনি নিজেকে যতটা তৈরি করতে পারবেন, নিজেকে যতটা তৈরি করে রাখতে পারবেন, সেখানে কিন্তু আপনার সেই রকম ভাবে ইনকাম আসবে। যদি আপনি কোনো জায়গায় চাকরি করতে যান, আপনি যতটা তৈরি থাকবেন ততটা মানে ততটা অনুযায়ী কিন্তু আপনাকে সেই ইনকাম দেবে, সেই বস কিন্তু আপনার সেই ইনকামটা স্টার্ট করবে। সেই রকম এখান থেকে কিন্তু যেটা অন্য কোনো ফিল্ড থেকে হয় না, যেটা পড়াশোনা মানে আমাদের যে স্কুলে বা কলেজে পড়ি, যেটা স্কুলে বা কলেজে শেখানো হয় না, সেটা কিন্তু এখান থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়। মানে নিজেকে চিনতেই পারবেন না আপনি বেস্টিজে যদি 3 মাস থেকে মানে মোটামুটি 2 থেকে 3 মাস যদি আপনি ট্রেনিং নেন, মানে ঠিকঠাক ভাবে যদি ট্রেনিং নেন, তাহলে কিন্তু আপনি 3 মাস পরে বুঝে যাবেন যে আগে আমি কেমন ছিলাম এখন আমি কেমন হয়ে গেছি, যেটা অলরেডি প্রুফ হয়ে গেছে। যেটা আমি আমাকে নিজেকে দেখে ভাবি যে আগে কি ছিলাম, মানুষের সাথে যারা কথাই বলতে পারতাম না, এখন পুরো কথা কার সাথে কথা বলতে হবে দেখছি। মানে নিজের প্রতি একটা প্রাউড ফিল হয় যে হ্যাঁ এমন একটা প্রফেশনে রয়েছে, নিজেকে তো পরিবর্তন করছি, তার সাথে সাথে অনেক মানুষকে পরিবর্তন করে নিয়ে যাচ্ছি একসাথে। তো এরপরে দেখবো যেটা সাকসেসফুল পিপলদের অ্যাসোসিয়েশন। আমাদের অবশ্যই এই জিনিসটা দরকার, কারণ সবকিছু কিন্তু আমাদের এই যদি আমরা 10টা মাতালদের সাথে মিশি 11 দিনের মাথায় কিন্তু সেই 11 নম্বর মাতালটা আমি হবো। কারণ এখানে কিন্তু এটা বলাই রয়েছে যে যদি আমাকে সাকসেস হতে হয় তাহলে সাকসেসফুল মানুষদের সাথে মিশতে হবে, আর যদি আমরা সাকসেসফুল মানুষদের সাথে না মিশি তাহলে কিন্তু আমরা ওই যে বললাম মাতাল হবো, নাহলে ফেলিয়ার হবো, তাহলে কিন্তু আমরা ফেলিয়ার হয়ে যাবো, তাহলে কিন্তু আমরা কোনোদিনও সাকসেস হতে পারবো না। এইরকমই মানে আমাদের সেই রকম একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে অলরেডি সাকসেস মানুষরা আছে, সেই সাকসেস মানুষদের সাথে থাকবেন আর অলরেডি সাকসেসের জায়গায় পৌঁছে যাবেন। এটা মানে আমরা এটা অলরেডি দেখি, যদি একটা পচা আলুর বস্তাতে একটা আলু পচে যায় তাহলে কিন্তু সব আলুগুলোকে পচিয়ে দেয় আস্তে আস্তে। সেই রকম সেম জিনিস আপনি যদি নিজের অ্যাসোসিয়েশনটাকে যদি চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু অলরেডি আপনি এখান থেকে ফেলিয়ার হবেনই হবেন, এটা গ্যারেন্টি। কারণ আপনাকে আগে নিজের অ্যাসোসিয়েশনটাকে চেঞ্জ করতে হবে, আপনার পাশাপাশি যে মানুষগুলো রয়েছে তাদের সাথে মেশা ছেড়ে দিতে হবে, যারা সাকসেস হয়েছে তাদের সাথে মিশুন, তাদের সাথে মিশলে অলরেডি আপনি সাকসেস হবেন। তো এটা একটা বেটার পয়েন্ট। তারপরে আরেকটা জিনিস যেটা নিয়ে বলবো যে এখনকার দিনে দাঁড়িয়ে মানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা আমাদের কাছে নোবেল প্রফেশন। কেন নোবেল প্রফেশন? কারণ আমরা অন্য মানুষের জন্য তার টাইম ফ্রিডম, মানে তার কাছে নিজের টাইমের স্বাধীনতা থাকুক, তার কাছে নিজের মানে টাকার স্বাধীনতা থাকুক, সেই স্বাধীনতা করার জন্য বা স্বাধীনতা পাওয়ার জন্য আমরা তার জন্য কাজ করে যাই। তো এই জন্য এই প্রফেশনটা একটা নোবেল প্রফেশন। যারা যারা বুঝতে পারছেন না এখনো পর্যন্ত তাদেরকে বলবো আপনারা ভালোভাবে আগে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করে আগে দেখুন যে এই প্রফেশনটা কি। আমরা কিন্তু নিজেদের জন্য
কাজ করছি না। কারণ এখানে একটা কথাই আছে না, যদি অন্য কারোর জন্য কাজ করা যায় অলরেডি নিজেরটা হয়ে যায়, যেটা আমি আগেও বলেছিলাম। তো এটা এমনই একটা প্রফেশন, অন্য কাউকে তার নিজের টাইমের স্বাধীনতা, মানির স্বাধীনতা, মানে টাকার স্বাধীনতার জন্য আমরা তাদেরকে হেল্প করছি। আর যদি আমরা এটা করতে পারি তাহলে তাদের জন্য কাজ করলে অলরেডি তাহলে আমরা সাকসেস হয়ে যাব। তো সেই জায়গায় এটা একটা নোবেল প্রফেশন। তো গর্ব করে অনেক অনেক জায়গায় আমরা হয়তো বলতে, মানে আমাদের অনেকে টিম মেম্বার রয়েছে, তারা হয়তো বলতে পারে না। যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে যে ভাই তুই কি করছিস, তখন আমরা বলতে পারি না, কি বলবো না বলবো, মানে খুঁজে পাই না। তো সেরকম গর্ব করে বলবেন যে আই এম দ্য নেটওয়ার্কার, কারণ আমি গর্ব করে বলি যে আই এম দ্য নেটওয়ার্কার। তো আমি এটা বলবো যে গর্ব করে বলুন, কারণ এটা একটা নোবেল প্রফেশন। আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা চালু হয়ে গেছে, আমাদের ইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে চালু। তো তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসতে একটু লেট হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এমনিতেই সবসময় পিছনেই থাকে। তো বলবো যে যারা বুঝতে পারছেন না তারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, এখান থেকে একটা নিজের ভালো একটা কেরিয়ার বানানো যায়। তার সাথে সাথে টাইম আর মানি ফ্রিডম যেটা বললাম, তার সাথে সাথে তো আছে এতগুলো পয়েন্ট দেখলাম। যদি এর থেকে আপনার একটা পয়েন্টও মনে হয় যে আমার জন্য লাগবে, তাহলে আপনি অলরেডি জয়েন করুন, জয়েন করে আমাদের সাথে কাজ করতে শুরু করুন আর বেস্টিজটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন। আর নিজে গর্ব করে বলুন যে আই এম দ্য নেটওয়ার্কার। তো আজকের মতো এই পর্যন্ত। আর নেক্সট যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমার সেশন অ্যাটেন্ড করেছেন, তো স্পেশাল থ্যাংক ইউ তাদেরকেও, এতক্ষণ ধরে আমার ট্রেনিংটা শুনেছেন। তো থ্যাংক ইউ।